একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেল দিয়ে নাড়ু এবং ছাঁচ তৈরি করব, দেখতে থাকো তোমরা। নারকেলের ছাঁচ আর নাড়ু করার জন্য দুখানা নারকেল কুড়িয়ে নিয়েছি, 300 গ্রাম চিনি, এলাচের গুঁড়ো, কয়েকটা ছাঁচ আর 100 আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। নারকেল কুড়াটার মধ্যে আমি 300 গ্রাম চিনি মিশিয়ে দেবো ভালো করে। এখন নারকেল কুড়াটার মধ্যে 300 গ্রাম চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে নেব। চিনি মিশানো নারকেল কুড়াটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটু মিহি করে নেব যাতে ছাঁচটা খেতে ভালো লাগে। এখন নারকেল কুড়াটাকে পেস্ট করে নেব। নারকেল কোড়াটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, সম্পূর্ণ মিহি করিনি, সামান্য খিস রেখেছি। নারকেল কোড়া পেস্টটার উপরে আমল দুধ দিয়ে দিলাম। এবার আমল দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। আমল দুধটা দিয়ে নারকেলের পেস্টটাকে ভালো করে মেখে নিলাম। প্রথমে ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আমল দুধ গুলেছিলাম ঠান্ডা জলে, সেটা এখন কড়াইতে দিয়ে দেবো। নারকেলটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। শুকনো কড়াইতে নারকেল দিলে তলা লেগে যেতে পারে, সেই জন্য হয় নারকেলের জল না হয় দুধ দিয়ে দেবে। আমি এখানে আমল দুধ দিয়েছি, তোমরা গরুর দুধও দিতে পারো। এখানে আমি লো ফ্লেম করে দেবো। নারকেলের জল মরতে একটু সময় লাগে, হাই ফ্লেমে করা যাবে না, নতবা তলা লেগে যাবে। নারকেলের জলটা এখানে ধীরে ধীরে শুকিয়ে এসেছে। ঘন ঘন নড়াচড়া দিতে হবে, না হয়তো নারকেলের তলাটা ধরে যাবে। এখন এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। এখানে এলাচের গুঁড়ো দিয়েছি, তোমরা পারলে কর্পূরের গুঁড়ো দিতে পারবে। কর্পূরের গুঁড়ো দিলে অল্প একটু দেবেন, অথবা তিতো হয়ে যাবে। কর্পূরের গুঁড়ো অথবা এলাচের গুঁড়ো দিলে এর সেন্টটা সুন্দর হয়। এই নারকেলের ছেইটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এবার আমি অন্য একটা প্লেটে তুলে নেব। আমি এখন অন্য একটা প্লেটে তুলে নিলাম। এখন এই ডোটাকে একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায়। এখন আমি অল্প অল্প করে নিয়ে বলের আকারে গোল করে নেব। এখানে নাড়ুটাকে পাকিয়ে গোলাকার শেপ দিয়ে সুন্দর করে নাড়ু তৈরি করে নিয়েছি। এখানে নাড়ুগুলো সব রেডি করে নিয়েছি। এখন আমি এক এক করে এইভাবে ছাঁচগুলো তৈরি করে নেব। এক এক রকম ডিজাইন করে এক এক করে ছাঁচগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখো আমি কি সুন্দর এখানে ছাঁচ তৈরি করে নিয়েছি। এইভাবে সব করে নেব এক এক করে। আমি বাড়িতে এইভাবেই ছাঁচ তৈরি করি। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা সত্যি বলছি খুব খেতে সুন্দর এবং টেস্টি, গালে দিলে মিলিয়ে যাবে। আমি এখানে এক এক করে সব ছাঁচগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা এটা বাঙালিদের খুব প্রিয় একটা খাবার, এই নাড়ু। নাড়ু আর ছাঁচ আমি এখানে তৈরি করে ফেলেছি। বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।